অভ্যুত্থান পরবর্তী সময়ে বড় বড় দেশগুলো আমাদেরকে বলছে তোমাদের কি চাই, আমরা তোমাদের পাশে আছি। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ শুরু করেছি এতে পুরো বিশ্বের সমর্থন রয়েছে। কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকের মাধ্যমে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলেও জানান তিনি। 15 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের মিটিংয়ে 26টি দল ও জোটের 100 জনের মতো রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মিটিংয়ে যতগুলো পার্টিকে আমরা ইনভাইট করেছি তারা সবাই এসেছেন। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, প্রথম 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, আমরা যে দেশ গড়তে যাচ্ছি তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে। বড় বড় দেশ আমাদেরকে বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসেরও পুরো সমর্থন আছে। প্রেস সচিব আরও বলেন, হিউম্যান রাইটস কমিশনের যে প্রতিবেদনটা এসেছে এতে মোটামুটি পুরো পৃথিবী জানতে পেরেছে যে বাংলাদেশে একটা ভয়ানক হত্যাযজ্ঞ হয়েছিল, এমনকি কিভাবে স্বৈরাচারী শাসন দেশের মানুষের অধিকার হরণ করেছিল। কিন্তু সেই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমরা এখন যে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি যেখানে পুরো পৃথিবী আমাদের সঙ্গে আছে।